হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমি তোমাদের সঙ্গে ঝটপট 10 মিনিটে ঘরে কিছু থাকা সামান্য উপকরণ দিয়ে সকালের ব্রেকফাস্ট কিংবা সন্ধেবেলার স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি। এই খাবারটা বাচ্চারা যেমন ভালোবাসে খেতে, তেমন কিন্তু বড়রাও ভীষণ পছন্দ করে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো যা যা লাগবে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। একবার দেখিয়ে দিই তোমাদের যে আজকে এই স্যান্ডউইচটা তৈরি করতে আমার কি কি প্রয়োজন। আমি এখানে নিয়েছি সেদ্ধ আলু, সেদ্ধ ডিম, কয়েকটা টাটকা লেটুস পাতা, শসা, টমেটো, কাঁচা লঙ্কা, গাজর, পেঁয়াজ, আর এখানে নিয়েছি মেয়োনিজ আর টমেটো কেচাপ। আর স্যান্ডউইচ তৈরি করার জন্য যেটা ভীষণ প্রয়োজন সেটা হলো পাউরুটি। তো ব্যাস, এই কটা জিনিসই কিন্তু আজকে আমাদের প্রয়োজন স্যান্ডউইচ তৈরি করার জন্য। আর এইখানে যা যা জিনিসপত্র আছে কম বেশি কিন্তু আমাদের বাড়িতে প্রায় সবারই থাকে। তো চলো কি করে স্যান্ডউইচটা তৈরি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমেই আমি পেঁয়াজগুলোকে মিহি করে কুচিয়ে নেব। যতটা মিহি পারবে ততটা করে কুচি করে নেবে। মিহি করলে কিন্তু খেতে যেমন ভালো লাগবে আর স্যান্ডউইচটাও সুন্দর তৈরি হবে। বন্ধুরা, তোমরা কিন্তু এই খাবারটা বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও দিতে পারো। এবার আমি শশাগুলোকে কুচি করে নিচ্ছি। শশাগুলোকেও কিন্তু পেঁয়াজের মতন একদম মিহি করে কুচিয়ে নেব। এর মধ্যে কিন্তু ইচ্ছে অনুযায়ী সবজি তোমরা ব্যবহার করতে পারো। তো আমার কাছে যা যা ছিল আমি সেইগুলোরই ব্যবহার করেছি। এর মধ্যে তোমরা কাঁচা বিট, কর্ন, ক্যাপসিকাম অনেক কিছুই ব্যবহার করতে পারো। তো দেখো এখানে সমস্ত সবজিগুলোকে রেডি করে নিয়েছি। গাজরটাকে গ্রেট করে নিয়েছি, পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি, লঙ্কা, টমেটো, শসা সমস্ত কিছু কিন্তু এক সাইজের কেটে নিয়েছি। তো চলো এরপরে চলে যাই বাকি প্রসেসে। এরপর একটা মিক্সিং বলে এইরকম একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব। আলুগুলোকে চটকে নিলে কিন্তু লাম্পস থেকে যেতে পারে। তো তার জন্য আমি এরকম গ্রেট করে নিচ্ছি। সমস্ত কিন্তু আলু ম্যাশ হয়ে যাওয়ার পরে সুন্দর একটা টেক্সচার আসবে। দেখতেই পাচ্ছ বেশ ঝুড়ি ঝুড়ি সাইজের হচ্ছে। এর জন্য স্যান্ডউইচটাও খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো সমস্ত আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। তো সব আলুগুলো প্রায় আমার গ্রেট করা হয়ে গেছে। এবার যেই সেদ্ধ ডিমটা ছিল সেটাকেও কিন্তু এই গ্রেটারের সাহায্যে আলুর মতনই গ্রেট করে নেব। ভেতরে যে কুসুমটা ছিল সেটাকেও গ্রেট করে নেব। কুসুমটার জন্য কিন্তু একটা ক্রিমি টেক্সচার আসবে, যেটা স্যান্ডউইচের মধ্যে খেতে অপূর্ব লাগবে। তো আলু আর ডিমটা কিন্তু একসঙ্গে সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে। এরপরে কুচনো যেই সবজিগুলো ছিল সেই সবজিগুলো এর মধ্যে একে একে দিয়ে দেব। প্রথমেই দিচ্ছি পেঁয়াজ কুচি, শসা কুচি। লঙ্কাটা আপাতত আমি ব্যবহার করব না, কারণ আমার মেয়ে যেহেতু খাবে তার জন্য লঙ্কাটা আপাতত দিচ্ছি না। পরে যখন আমাদের জন্য স্যান্ডউইচটা রেডি করব তখন কিন্তু লঙ্কাটা দিয়ে দেব। লঙ্কার পরিবর্তে আমি এখানে চিলি ফ্লেক্সের ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আর দিয়ে দেব মেয়োনিজ। তবে মেয়োনিজটা কিন্তু আমি এখানে খুবই সামান্য ব্যবহার করেছি। তোমরা চাইলে 1 চামচের পরিবর্তে আরও বেশি মেয়োনিজ দিতে পারো। দিয়ে দিলাম বিট নুন। তোমরা কিন্তু এইখানে বিট নুনের সঙ্গে গোলমরিচের ব্যবহারও করতে পারো। যেহেতু আমার কাছে গোলমরিচটা ছিল না, তো তার জন্য আমি গোলমরিচটা আর দিইনি। এবার কিন্তু সুন্দরভাবে সম্পূর্ণ জিনিসগুলোকে সস আর মেয়োনিজ দিয়ে মিক্স করে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। গ্যাস জ্বালিয়ে এরপরে চাটু বসিয়ে দিলাম। এরপরে যে স্লাইস ব্রেডগুলো ছিল সেইগুলোকে বার করে নিচ্ছি। এখানে আমি যে নর্মালি হোয়াইট ব্রেড হয় সেটারই ব্যবহার করেছি। তোমরা কিন্তু চাইলে এখানে ব্রাউন ব্রেডেরও ব্যবহার করতে পারো। প্রথমেই 2টো স্লাইস ব্রেড বার করে নিয়েছি। এবার যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা 1 চামচ পরিমাণ মতন নিয়ে ব্রেডের চারিপাশে চামচ দিয়ে লাগিয়ে দেব। এখানে কিন্তু কোনো মাপ নেই, একটা ব্রেডের জন্য যতটা প্রয়োজন ততটারই কিন্তু ব্যবহার করব।
তো দেখো সুন্দর করে কিন্তু ব্রেডের চারিপাশে মিক্সারটা দিয়ে রেডি করে নিয়েছি। এর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা লেটুস পাতা। লেটুস পাতা কিন্তু যে কোনো সবজি মার্কেটে অ্যাভেলেবেল। তো এর ওপর থেকে আরও একটা ব্রেড দিয়ে সুন্দর করে হাত দিয়ে একটু চেপে নিলাম যাতে খুলে না যায়। সেম প্রসেসে আরেকটা ব্রেড নিয়ে 1 চামচ মিক্সচারটা নিয়ে সুন্দর করে স্প্রেড করে ব্রেডের চারিপাশে কিন্তু লাগিয়ে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু এই মিক্সচারটা নিজেদের ইচ্ছা মতন তৈরি করতে পারো। ওপর থেকে আরও একটা ব্রেড দিয়ে দিলাম। লেটুস পাতাটা দিতে ভুলে গেছিলাম, তো ব্রেডটা খুলে আরও একটা লেটুস পাতা ওপর থেকে লাগিয়ে দিলাম। দিয়ে সেম প্রসেসে কিন্তু চেপে দিলাম যাতে খুলে না যায়। এরপরে চাটুটা গরম হয়ে গেছে আর আমি বাটার কিন্তু লাগিয়ে দিয়েছি। বাটারটা লাগানোর সময় ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তোমরা অবশ্যই বাটার দিয়ে দেবে। এরপরে 2 পিঠ ভালো করে কিন্তু সেঁকে নেব। এই খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেবে, তাহলে কিন্তু যে ব্রেডটা রয়েছে সুন্দর করে আটকে যাবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু ব্রেডের মধ্যে চিজের ব্যবহারও করতে পারো। এর পরের দিন তোমাদের সঙ্গে আমি চিজ স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব। আর আমি 2 পিঠ কিন্তু বেশ কড়া করেই সেঁকে নিচ্ছি। 1 পিঠ হয়ে গেছে, আরও 1 পিঠ কিন্তু সেম প্রসেসেই কড়া করে একটু সেঁকে নেব। আর তোমরা যদি এত কড়া না করতে চাও, নিজেরা যেই রকম খাবে ঠিক সেই রকমই হালকা করে টোস্ট করে নিতে পারো। 1 পিঠ হয়ে গেছে, আরেক পিঠও কিন্তু উল্টে দিয়েছি। তো বন্ধুরা, এর ওপর থেকে তোমরা চাইলে স্প্যাচুলা বা চামচ দিয়ে আরও একটু বাটার কিন্তু লাগিয়ে দিতে পারো। দেখো একটা হয়ে গেছে, আরও একটা স্যান্ডউইচ একটু কড়া হওয়ার জন্য রাখলাম। সেম প্রসেসে তৈরি করে আরও একটা আমি সেঁকে নেওয়ার জন্য চাটুর ওপরে দিয়ে দিলাম। বন্ধুরা, রেসিপিটা তোমরা দেখছো, যদি কেউ লাইক না করে থাকো অবশ্যই ভিডিওটার মধ্যে কিন্তু একটা লাইক করে দিও। আর যেই সব নতুন বন্ধুরা আমার ভিডিওটা প্রথমবার দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর প্লিজ বেল আইকনটাকেও অন করে দিও। তো আজকের আমাদের স্যান্ডউইচের রেসিপি কিন্তু একদম রেডি। মাঝখান থেকে ত্রিকোণ আকারে কেটে নিয়েছি, নিয়ে প্লেটে সুন্দর করে সার্ভ করে নিয়েছি। তো কেমন লাগলো তোমাদের মাত্র 10 মিনিটে তৈরি চটজলদি স্যান্ডউইচের রেসিপি? তোমরা কিন্তু এটা সকালে জলখাবারে তো অবশ্যই খেতে পারো, সন্ধ্যে স্ন্যাক্সেও কিন্তু খাওয়া যেতেই পারে। বাড়িতে যদি আত্মীয় বা গেস্ট চলে আসে, কোনো রকম জিনিসপত্র যদি ঘরে না থাকে, তো চটজলদি এরকম একটা স্যান্ডউইচ প্রেজেন্ট করলে প্রশংসায় পঞ্চমুখ হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর আজকের মতন বিদায় নিচ্ছি। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিও কিংবা রেসিপি ভিডিওতে। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই জানিও। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর পুরনো যেসব বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা